সবাইকে স্বাগত। আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে ব্যাকডেট ডিগ্রি ডিজিটাল লকারে শো করে কি না। যদি শো করে তাহলে তার গুরুত্ব কতখানি এবং ভবিষ্যতে আপনার কোনো সমস্যা হতে পারে কিনা সেই নিয়ে আজকে আলোচনা। বর্তমানে আমরা জানি ব্যাকডেট ডিগ্রি বলতে কি বুঝি। ব্যাকডেট ডিগ্রি মানে হচ্ছে জোগাড় যন্ত্রণা করার ডিগ্রি। জোগাড় যন্ত্রণা মানে হচ্ছে, দেখেন, বিয়ে করতে বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গে 4 বছর লাগে। আপনাকে 4 বছরের ডিগ্রি যদি 4 মাসে দিয়ে দেওয়া হয়, সেটাই হচ্ছে ব্যাকডেট ডিগ্রি। তো এই ব্যাকডেটেড ডিগ্রি নেওয়ার আগে একটা গল্প শোনাই আপনাদের, বাস্তব গল্প। 2026 সালে জেএস ইউনিভার্সিটি বলে একটা ইউনিভার্সিটি ছিল ইউপিতে, সেটা কিন্তু বন্ধ হয়ে যায়। জেএস ইউনিভার্সিটি কীর্তি কারখানা দেখলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। সেই ইউনিভার্সিটি সূক্ষ্মভাবে সমস্ত স্টুডেন্টের ভর্তি নিত, তারা প্রপার স্লিপ দিত, তারা প্রপারভাবে অ্যাডমিট কার্ড থেকে শুরু করে মার্কশিট, সার্টিফিকেট সমস্ত কিছু দিত। তাহলে একটা ইউনিভার্সিটি প্রপার সিস্টেম মেনটেন করে, কখনোই কিন্তু সেই সার্টিফিকেট ফেক হতে পারে না। কিন্তু রাজস্থানের অনেক দিন আগে একটা পরীক্ষা হয়েছিল, সেটা কর্মশিক্ষা এবং শারীরিক শিক্ষা। তো বিপিএডে দেখা যায় সেখানে 2000 ডিগ্রি, সেই সমস্ত স্টুডেন্ট সমস্ত জেএস ইউনিভার্সিটি থেকে। তো তাদের সন্দেহ হয়, তখন রাজস্থান সরকার এই নিয়ে তদন্ত শুরু করে। রাজস্থান সরকার জেএস ইউনিভার্সিটিকে কন্ট্যাক্ট করে এবং হাইকোর্টে আরটিআই দ্বারা জেএস ইউনিভার্সিটিকে জানতে চায় তাদের বিপিএড ডিগ্রি এই কয়েক বছরে কতগুলো দেওয়া হয়েছে। তখন জেএস ইউনিভার্সিটি বলে, আমরা মাত্র 300টা ডিগ্রি দিয়েছি এই কয়েক বছরে, কারণ আমরা বছরে 100খানা সিট পেয়েছি। তাহলে আমরা 3 বছরে 300খানা সিট দিয়েছি। কিন্তু দেখা যাচ্ছে সেখানে 2000 ফর্ম ফিল আপ হয়েছে জেএস ইউনিভার্সিটি ডিগ্রি নিয়ে এই 3 বছরে। তাহলে সেখানে সমস্ত ডিগ্রি কিন্তু রাজস্থানের স্টুডেন্টের কখনোই হয় না। তো এই নিয়ে তদন্ত শুরু হয় এবং তদন্ত যত আগায় তত একটা ভয়ঙ্কর দৃশ্য দেখা যায়। জেএস ইউনিভার্সিটি কি করেছিল, ওই সময় সে ডিগ্রি ছাপিয়েছে আর দিয়েছে সমস্ত রাজস্থান স্টুডেন্টকে। এবং পরবর্তীকালে এইরকম অসংখ্য ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে, তারা এই সমস্ত কাণ্ড কারখানা করে থাকে। এবং প্রতি বছর একটা না একটা ইউনিভার্সিটি বন্ধ হয়ে যাচ্ছে, বিশেষ করে প্রাইভেট ইউনিভার্সিটি। দেখেন, সমস্ত প্রাইভেট ইউনিভার্সিটি কিন্তু খারাপ নয়। অসংখ্য প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে যেগুলো ভারতবর্ষ কেন, ওয়ার্ল্ডের টপ প্রাইভেট ইউনিভার্সিটি, এবং প্রচুর বিদেশি স্টুডেন্ট আমাদের এই প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তে আসে। কিন্তু কিছু ইউনিভার্সিটির কাণ্ড কারখানার ফলে আজকে বর্তমানে প্রাইভেট ইউনিভার্সিটির ওপর একটা কলঙ্ক। আশা করি আপনি উত্তর পেয়ে গেছেন এই গল্পটা শুনে। তাহলে আমরা বলতে পারি প্রাইভেট ইউনিভার্সিটির কথা কখনোই বিশ্বাস করতে হয় না। যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, যে কোনো কাণ্ড করে বসতে পারে এবং আপনার জীবন, আপনার ডিগ্রি সমস্ত কিছু বিসর্জন দিতে হতে পারে। তো এবার আসি ডিজিটাল লকার। কেউ যদি আপনাকে বলে থাকে ব্যাকডেট ডিগ্রি ডিজিটাল লকারে শো করবে, তাহলে আমি প্রথমে বলবো 100% মিথ্যা কথা। ব্যাকডেট ডিগ্রি কখনোই ডিজিটাল লকারে শো করে না। কারণ হিসাবে বলছি, দেখেন, এটা 26 সাল, আপনি একটা কোর্স করছেন, তো সমস্ত সার্ভারের সাথে ডিজিটাল লকার মানে যে সার্ভার রয়েছে সেই সার্ভারের সাথে সেখানে যুক্ত থাকে। যদি একটা ইউনিভার্সিটি মার্কশিট সেই সার্ভারে যদি দেয়, তাহলে কিন্তু শো করবে। তাহলে আপনি ব্যাকডেট ডিগ্রি দিচ্ছেন, সার্ভারে শো করবে? কখনোই কিন্তু শো করবে না। তাতে সার্ভার অন্য কিছু, অন্য একটা রয়েছে, কিন্তু অন্য সাইট রয়েছে, কিন্তু সেখানে আপনার শো করতে পারে, কিন্তু ডিজিটাল লকারে শো করবে না। এবার যদি কেউ জোর করে বলে ডিজিটাল লকারে আমার মার্কশিট শো করছে, দেখেন, যদি শো করে তাহলে কিন্তু আপনি ভাগ্যবান। কারণ আপনার প্রপার ডকুমেন্টস ইউনিভার্সিটি কি করেছে, সার্ভারে দিয়ে দিয়েছে। ডিজিটাল লকারে কখনোই ইউনিভার্সিটি দিয়ে সরিয়ে নিতে পারে না। ডিজিটাল লকার এমন একটা সিস্টেম, সেখানে আপনার সমস্ত ডকুমেন্টস এবং গভর্নমেন্টের সার্ভারের সাথে ইউনিভার্সিটি সার্ভারে একটা যুক্ত থাকে, অতএব সেখানে ডুপ্লিকেট করার সমস্যা রয়েছে। সেক্ষেত্রে আপনার ডিগ্রি কিন্তু ভ্যালিড। কারণ হচ্ছে ভবিষ্যতে কোনো সমস্যা হতে গেলে আপনি কিন্তু লড়তে পারবেন কি আমি করেছি প্রপার, ডিজিটাল লকারে আমার সার্টিফিকেট শো করছে, কিন্তু সেটা হওয়ার সম্ভাবনা অনেক অনেক কম।
এই জন্য বলছি ব্যাকডেট ডিগ্রি কখনোই ডিজিটাল লকারে যায় না, যদি যায় তাহলে সেটা আপনার ভাগ্য। মনে রাখবেন বর্তমানে আধার লিঙ্ক থাকে এবং সমস্ত ভারতবর্ষে প্রাইভেট থেকে গভর্নমেন্ট থেকে যত ইউনিভার্সিটি রয়েছে সমস্ত ইউনিভার্সিটি যে স্টুডেন্টগুলো রয়েছে বর্তমানে রেগুলারে তাদের সমস্ত মার্কশিট বা সার্টিফিকেট ডিজিটাল লকারে যায়। যদি আপনি ব্যাকডেট ডিগ্রি নেন এবং ডিজিটাল লকারে আপনার যদি সার্টিফিকেট শো না করে তাহলে আপনি ভাববেন 100% সেই সার্টিফিকেট ফেক। অতএব ব্যাকডেট ডিগ্রি নেন না, সময় দেন, সেই অনুযায়ী আপনি মার্কশিট নেন, তাহলে আপনার ডিগ্রি স্বচ্ছ হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন।